বাজারে কি সুন্দর সুন্দর লিচু উঠে যাবো, লিচু লিচু, কিন্তু আজকে অনেক দাম। জিজ্ঞেস করিনি। নমস্কার আমার প্রিয় পরিবার, আমার ব্লগ তোমরা যেখান থেকেই দেখো এবং প্রতিনিয়ত আমার সাথে থাকো তাদের সকলকে রইল আমার ব্লগে অনেক অনেক স্বাগত। আজকের দিনটি হলো শনিবার, আর শনিবার সকাল থেকেই তোমাদের জন্য আমার ব্লগটা আমি শুরু করেছি। তো চলো সাথে থাকো। সকালবেলায় দুজনে চলে গেছিলাম আজকে একটু বাইরে টিফিন করতে। তো সেটা আমি আজকে না একদমই ভিডিও করতে ভুলে গেছি। তাড়াহুড়োর মধ্যে সকালে চলে গেছিলাম দুজনে টিফিন করতে। তো টিফিন করে চলেও এসেছি, কিন্তু বাইরে এত রোদ এত গরম, খুব কষ্ট হচ্ছিল। তো চলে আসলাম মায়ের এই রুমে, এসিটা একটু অন করে দিয়েছে ও, তো আমি একটু বসে নিচ্ছি। তো তার মধ্যে ভাতটাও বসিয়ে চলে আসলাম। তো চলো আজকের ব্লগটা খুব ভালো হবে, সুন্দর একটা ব্লগ তোমাদের জন্য পরিবেশন করার চেষ্টা করছি। তো সাথে থাকো, দেখতেও থাকো। আর এখন দেখো আমার টিপুকে আমি খাবার দিতে চলে এসেছি, কারণ ওকে সকালবেলা মানে বেলাতে আর কি পরিষ্কার করা হয়, তো আজকে বাবা করে দিয়েছে, কিন্তু খাবারটা দেওয়া হয়নি। তো এই যে এখন আমি খাবারটা দিয়ে দিলাম। আমার বরমশাইয়ের যেদিন যেদিন ছুটি থাকে আমরা ম্যাক্সিমাম দিনই চলে যাই বাইরে টিফিন করতে। আসলে যে দোকানটায় আমরা টিফিন করি ওই দোকানের আলুর দমটা এত ভালো বানায়, তো আমি কোনো না কোনো একদিন তোমাদেরকে অবশ্যই ভিডিও করে সেটা শেয়ার করব। সত্যি আজকে মনে ছিল না, তাই শেয়ার করতে পারিনি। তো যাই হোক, যেহেতু আজকে ছুটি ছিল তাই দুজনেই চলে গেছিলাম বাইরে টিফিন করে। তারপরে বাড়ি এসে দেখো এখন কাজকর্ম শুরু করে দিয়েছি। আমি আসার পর দেখলাম যে বাবা টেপুকে পরিষ্কার করে দিয়েছে, তো আমার ওই একটা কাজ হয়তো কমে গেছে। কিন্তু যাই হোক, বাকি এখন রান্নাবান্না করতে হবে। আর যেহেতু ও বাড়িতে, তো আজকে একটু রান্নাবান্না না করলে তো নয়। তো চলো সাথে থাকো, আর চলো বেলাও অনেকটা হয়ে গেছে, তো আমার কাচাকুচি হয়ে গেছে, তো এগুলো এখন মেলে দিচ্ছি। রান্নাবান্না আজকে কী করব সেটা অবশ্যই তোমাদেরকে শেয়ার করব। বাইরে কিন্তু প্রচণ্ডই গরম, ভীষণই গরম লাগছে, আর রোদটাও বেশ কড়াই উঠেছে। তো ওয়েদারটা বেশ ঝলমলে, কিন্তু গরমটা তার সাথে ভীষণ ভীষণই গরম। আসলে ঘামটা খুব বেশি পরিমাণে হচ্ছে। আর এখন আবহাওয়াটা বেশ ভালোই লাগছে। তো চলো সাথে থাকো। আজকে ভেবেছি যে ডিমের ঝোল রান্না করব। তো ফ্রিজটা খুলে দেখি কয়েকটা মাত্র ডিম রয়েছে, তবে যে কয়েকটা রয়েছে আমাদের রান্না হয়ে যাবে। তো চলো এখন ডিমের ঝোলটা করব বলে ডিমগুলোকে ফ্রিজ থেকে বার করে নিচ্ছি। তার সাথে দেখো আরেকটা জিনিস তোমাদেরকে শেয়ার করি। কবে থেকে ফ্রিজের মধ্যে আমগুলো রেখে দিয়েছি। যেহেতু আমি খুব একটা ভালোবাসি না খেতে, ওই মাঝে মধ্যে হয়তো একটা দুটো খেলাম, ঠিক আছে, কিন্তু এতগুলো আম ফ্রিজের মধ্যে রয়েছে। তো ওকে বললাম তাহলে আজকে আমগুলোকে বার করে সব ভিজিয়ে রাখি। আর দেখেছো কেমন পেকে গেছে, পুরো লাল টাইপের হয়ে গেছে। তো আজকে এই আমগুলোকে ভিজিয়ে রাখি, তাহলে দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে খাওয়া যাবে। আমার বর মশাই তো মানে মাছ খেতে একদমই পছন্দ করে না, তার জন্যই যখনই থাকে ডিমটাই বেশিরভাগই কিন্তু রান্না হয়। আর যদি ও মাংস আনে তাহলে হয়তো মাংসটাও খাওয়া হয়। তো আজকে এটাই ভেবেছি যে ডিমটাই রান্না করি। এমনি সময় ও ডিমের ঝোলটা খেতে চায় না, তো আমি ডিমের ঝোল করব। ডিম আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি, তো আজকে করব ডিমের ঝোল। আর তার সাথে দেখো এগুলো কেটে রেখেছি, বেগুন ভাজা, কাঁকরোল ভাজা হবে আর কি। তো এগুলো কেটে রেখেছি, একটুখানি একটা কাঁকরোল ছিল তো কেটে রাখলাম। আর পেঁয়াজ আদা রসুন ছাড়িয়ে রেখেছি। ডিমের ঝোল করবো বলে ভাত হয়ে গেছে। চলো চটপট রান্নাটা সেরে নিই। সকাল থেকে ঘুম থেকে ওঠার পর থেকে কিন্তু
সব কিছুই গুছিয়ে গেছি, কাজকর্মগুলো খুব তাড়াতাড়ি করে নিয়েছি, কারণ জানি তাড়াতাড়ি কাজগুলো না করলে এদিকে আবার কাজগুলো করতে অনেক দেরি হয়ে যাবে। তো সকাল সকাল ঘুম থেকে উঠে গুছিয়ে কাজ করলে অনেকটাই কাজও এগিয়ে থাকে, তাই অসুবিধা হয় না। তো দেখো এখন এই যে ফাইনালি ডিমের ঝোলের মশলা কষানো হয়ে গেছে, তো এখন ডিমটা বসিয়ে মানে দিয়ে দিলাম, ডিম আলু ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। তো এখন এই যে এটা করে নিই, তো ঝোলটা পুরোপুরি রেডি হয়ে গেলে তারপরে রান্নাটা যেহেতু হয়ে এসছে, তো চলো ওর অমলেটটাও করে নেবো। তো ঝোল দেখো আমার ফুটেও গেছে, তো ভাবলাম যে অমলেটটা আগেই একটু করে রেখে দিই, তারপরে আমি স্নানটা করে আসবো। তো এই যে ডিমটা ফেটিয়ে নিচ্ছি, তো অমলেটটা চলো ফাইনালি করে নিই। তোমাদের তো প্রথমেই বলেছিলাম যে কাজকর্ম অনেক তাড়াতাড়ি সেরেই নিয়েছিলাম। তো রান্না বান্না হয়ে যাওয়ার পরে চলে আসলাম স্নান করে একদম ঠাকুরের কাছে ঠাকুরকে পুজো দিতে। তো বাবা তো একবার পুজো করে নিয়েছে, তো কিন্তু আমি স্নান করে এসে ঠাকুরের পাটা আবার ধুয়ে দিয়ে, মায়ের পা ধুয়ে বাবাকেও স্নান করিয়েছি, মানে শিব ঠাকুরকে স্নান করিয়ে আসনে সবাইকে ঠিকঠাক করে সাজিয়ে বসিয়ে দিয়ে আবার ফুল দিয়ে ভালোভাবে সাজিয়ে দিলাম। তো চলো পুজোটাও কমপ্লিট করে নিই, তারপরে তোমাদের সামনে আসছি আর তোমাদের সাথে কথা বলবো এবং কী কী রান্না করেছি সেটা অবশ্যই শেয়ার করবো, যদিও তোমরা জানো আমি কী রান্না করেছি। তো চলো সাথে থাকো। তো এখন দেখো ফাইনালি খেতে বসে পড়েছি। তো এই যেখানে ডিমের ঝোল আছে আর এই যে ভাজাগুলো করেছিলাম সেগুলো রয়েছে, তার সাথে মা ডাল আর একটু ভাজা করেছিল, টক করেছিল, সেগুলো দিয়েছে। আর আমি এখানে পোস্ত বেটেছিলাম, তো সেটাও একটুখানি পাতে ওর দিয়ে দিয়েছি। আর ও এখানে অনলাইন থেকে অর্ডার করেছিল মাংস, তো সেটাও এটা কিন্তু কোনো ঠিক ছিল না, হঠাৎ করেই আনা হয়েছে। আর এই যে অমলেটটা। তো চলো খাওয়া দাওয়া করে নিই। খাওয়া দাওয়া হয়ে গেছে, তো এখন আম কেটে নিয়েছি, তো মার রুমে গিয়ে বসে বসে আম খাবো। এসিটা চালু করে, গরম লাগছে। তো চলো আম কেটে রেখেছি, খাবো বলে। দেখো আমগুলো কেটে রেখে দিয়েছি, তো চলো নিয়ে যাই। গুড ইভিনিং। দেখো এখন সন্ধ্যেবেলায় আমি রেডি হয়ে নিয়েছি, তো ভাবলাম রেডি হয়েছি তো তোমাদের সামনাসামনি চলে আসি, তোমাদেরকে একটু দেখিয়ে দিই। তো আর দেখো আমার বরমশাই এখানে রেডি হয়ে গেছে, তো এখন দুজনে মিলে চলো একটু ঘুরে ঘুরে করে আসি। বাড়িতে থাকলে ভীষণই একটা আনন্দ হয় যে একটু ঘুরতে যাব, এমনি সময়েও হয়তো ঘুরতে যাই, কিন্তু যখন বাড়িতে থাকে তখন ঘুরতে যাওয়ার আনন্দটাই অন্যরকম থাকে। তো দেখো আমি ড্রেসটা পরে নিয়েছি, কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার ব্লগে এখন অনেকেই হয়তো তোমরা কমেন্ট করো, আমি হয়তো তাদের নামগুলো নিতে পারি না, তো যাই হোক অবশ্যই কোনো না কোনো একটা ব্লগে তাদের নাম আমি নেব। তো এখন দেখো দুজনে বসে পড়েছি গাড়িতে, বসে নিয়ে চলে যাচ্ছি ঘুরতে। আর আজকে ঘুরতে যাওয়াটা বেশ মজাই ছিল। তো আজকে তার কারণ আমি ওকে আগের থেকে বলে রেখেছিলাম আজকে কিন্তু তুমি আমাকে ফুচকা খাওয়াবে। তো ফুচকাটা সবসময় খাই না যেহেতু, তো ওই জন্য আজকে ওর কাছে একটু বায়না করেছিলাম। আর এখন এই যে একটু চা খাওয়ার জন্য চলে এসেছি, তো আমরা একটু দূরেই এসেছি চা খেতে, এখানে মাঝে মাঝে চলে আসি চা খেতে। তো দেখো ও গাড়িটা ওখানে রেখে তারপরে আসছি, তো আমরা চলে গেলাম চা খাওয়ার জন্য। তো চায়ের দোকানে দেখো এক কাপ গরম গরম চা নিয়ে হাতে বসে পড়েছি, ও ওর চাটা খাচ্ছে, আমিও এখানে বসে পড়েছি। আর তার সাথে দেখো চলে এসেছি তারপরে ফুচকার দোকানে, লোভ আর সামলাতে পারছিলাম না। তোমাদের কার কার ফুচকা খেতে ভালোবাসে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর এখানে ফুচকা খাওয়ার সময় আমার বড়মশাই হঠাৎ করে ক্যামেরা করছিল, মানে ভিডিওটা করছিল, ভিডিও করে আমাকে বলছে যে তুমি গোটা ফুচকাটা তো খেতে পারো না, সেটাই সবাইকে দেখাবো। তা আমি বললাম দেখো ফুচকাগুলো সাইজগুলো এত বড় বড় দিচ্ছে যে আমি গোটা পুরো মুখে ঢোকাতে পারছি না, এছাড়া আমি বড় বড় ফুচকাগুলোকে একবারে খেতে পারি না, ভেঙে ভেঙে খাই। তো সেটাই ও তোমাদেরকে ভিডিও করে শেয়ার করার চেষ্টা করছে। আর আমি তোমাদের কি বলবো, এটা আমার এত হাসি পাচ্ছিলো, ওকে আমি বারবার করে বলছিলাম বন্ধ করো ভিডিওটা, কিন্তু ইচ্ছে করেই ভিডিওটা করছিল যাতে তোমরা দেখতে পাও যে আমি কীভাবে ফুচকাটা খাই। সত্যি আমার ফুচকা খাওয়াটা পুরো অন্যরকম, কারণ আমি এত আস্তে আস্তে খাই, আমি তাড়াহুড়ো করে খেতে পারি না, শুধু মনে হয় কি গলায় আটকে যায়। আর ওই তার মধ্যে এত বড় বড় ফুচকা খেতে খুবই সমস্যা হচ্ছিলো। আর আমি এখানে যেখানে খাচ্ছিলাম সেখানে খুব একটা খাই না, আমি অন্য জায়গায় ফুচকা খাই, সেখানে আজকে দোকানটা বন্ধ ছিল, তাই জন্য এখানেই চলে আসলাম।
তো যাই হোক, আজকের ব্লগটা নিশ্চয়ই তোমাদের খুব ভালো লাগবে আশা করি। তো যাই হোক, যারা এখনও সাবস্ক্রাইব করোনি আমার চ্যানেল পূর্ণতা স্বপ্ন ব্লগ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর এইভাবেই আমাকে সাপোর্ট করো। তো আজকের ব্লগটা এতটুকুনি, তোমাদের জন্য চলে আসবো আবার আরেকটি নতুন সুন্দর ব্লগ নিয়ে। তোমরা তার পাশে থেকো, এইভাবেই আমাকে সাপোর্ট করে যেও। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতন টাটা। তো দেখো, বড় একটা ফুচকা খাওয়ার সাথে সাথে আমার ব্লগটা আজকে আমি এখানে শেষ করছি। এই রোমাঞ্চকর এই এত সুন্দর একটা ব্লগ তোমাদের কাছে শেয়ার করলাম, আর যেটা আমার এই হাজব্যান্ড মশাই দুষ্টুমি যেটা আমার সাথে করেছে। তো চলো, আজকের মতন টাটা, সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো।